সব দিন সিম্পল লুকই থাকে, বাস শাড়িটাই আলাদা। জাস্ট পৌঁছালাম, এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর প্রচুর ভিড় আছে। আর বলছে 30 মিনিটস টাইম লাগে। অর্ডার বরণ করা কমপ্লিট, সিঁদুর খেলাও কমপ্লিট, এবার মনটা খারাপ লাগছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 1 অক্টোবর, বুধবার, আর শুভ মহানবমী। মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কীভাবে পুজো কাটালে জানাবে। আর আজ তো আমাদের বিকেলে যাওয়ার প্ল্যান আছে, আমরা দুপুরে লাঞ্চ করে বিকেলে বেরোবো, পুরো রাত্রি মানে 10টা-11টা অবধি ঘুরবো, ওটাই প্ল্যান করেছি। আর আজকে যা ঘুমিয়েছি, কালকে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে আমরা ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। তারপর এখন এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি, তারপর লাঞ্চটাও বানাবো, তারপর রেডি হয়ে বেরোবো। চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি বানাচ্ছি। এই যে এখানে উত্থাপাম বানাচ্ছি, এখানে ধোসার ব্যাটারটা ছিল, এখানে দুটো দুটো করে হয়ে যাবে, দুটো হয়ে গেছে, এখানে 3 নাম্বার, এখানে আরেকটা হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করে আমরা দুপুরের লাঞ্চ কিছু কম করে বানিয়ে নেব। তারপর দেখা যাক কখন বেরোনো হয়, 3টা, 3:30 বা 4টা নাগাদ বেরোবো। এখন ঘড়িতে বাজে 2টা বেজে গেছে। আর মাঝে যা কাণ্ড হলো, আমি তো রান্না সকালে তোমাদের দেখালাম উত্থাপাম বানাচ্ছি, তারপর রান্নাও স্টার্ট করে দিয়েছিলাম, আর তার মধ্যে শেষ হয়ে গেলো গ্যাসটা। আমি প্রথমে ভাবছিলাম যে ব্যালকনিটা খোলা আছে, তাই হাওয়া লাগছে, তাই একটু হয়তো এরকম হচ্ছে, দিয়ে দেখলাম গ্যাসটাই শেষ হয়ে গেছে। তারপর আবার আজকে তো ওদের পুজো আছে এখানে, না গাড়ি পুজো আছে, তো সঙ্গে সঙ্গে বুক করা হলো, কিন্তু কেউ ডেলিভারি করবে না। দিয়ে যাওয়া হলো, সুমিত একবার গেল, তারপর রিকোয়েস্ট করলো, তাও ডেলিভারি করবে না, কেন এখানে তো একটা প্রবলেমই আছে, ভাষার প্রবলেম আছে। যদি দেখে অন্য ভাষার মানুষ, মানে হিন্দি ভাষার মানুষ, তো ওরা একটু কিচকিচ করে, ওটাই আর কি, কেউ কারো হেল্প করবে না। তারপর আবার সুমিত ঘুরে এলো, তারপরে আবার আমি গেলাম, গ্যাসটা নিয়ে গেলাম যা হোক করে। তারপর ওখান থেকে অটো বুক করলাম, অটো বুক করতে করতে আধা ঘন্টা টাইম লাগলো। তারপর গ্যাস নিয়ে এলাম, গ্যাস লাগানো হলো নিচে। তারপর এখন রান্না স্টার্ট করেছি। কখন যে কী হবে, কখন স্নান করব, কখন রেডি হব, কখন বেরোবো, সব কিছু গোলমাল হয়ে গেছে, একদম পুরো মুডটাও অফ হয়ে গেছে। এই যে এখানে ভাতটা হয়েছে, ভাতটা যে সেই জাস্ট বসিয়েছিলাম। আর এখানে ডিম ভাজা আলু দিয়ে ঝোল হবে। এখানে মশলাটা হচ্ছে, আজকে আর মশলা পেশার টাইম পাইনি, যা হোক করে করছি, মানে কাজ চালানো চলছে, আর কিছুই না। এবার সুমিত স্নান করতে গেছে, এসে পুজো করবে, তারপর আমি স্নান করতে যাব, খাবো, তারপর রেডি হব, তারপর বেরোবো। অনেক দেরি এখন অবধি। এখন ঘড়িতে বাজে 5টা, আমরা রেডি হয়ে গেছি। আর তোমাদের লাস্টে দেখালাম যে লাঞ্চটা বানাচ্ছি, তারপরে খেতে খেতে আজকে 3টা হয়ে গেছিলো, 3:15-20 হয়ে গেছিলো। তারপর লাঞ্চ করলাম, তারপর একটু রেস্ট করলাম, তারপর জাস্ট রেডি হয়েছি, এবার আমরা বেরোবো। প্রথমে যাব আমরা সুকৃতিতে, আমরা কালকে যে বরণ আছে সেটা জিজ্ঞেস করবো টাইমিংটা কি আছে বরণের, আর ওখানে পাওয়া যাবে কি না, ওই ধান দুব্বো ওইসব পাওয়া যাবে কি না, ওটা জিজ্ঞেস করে নেবো। তারপর আমরা বর্ষা আর কোরমাংলা যাবো ভেবেছি। দেখা যায় আগে বর্ষাটা যাই, এইচএসআরে যাই, নাকি কোরমাংলা যাই, সেটা কোনো প্ল্যান করিনি। রাস্তা যেটা সামনে পড়বে সেটাই যাব। এখন তো আমাদেরকে এখানে বর্ষাটা 15 কিলোমিটার, আর কোরমাংলার সারথি যেটা আছে, সারথি সোশিও কালচারাল ট্রাস্ট, ওটা 17 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক কোনটায় যাওয়া যায় আগে। আর এদিকে এসো, আর এই হচ্ছে আমার লুক। আজকে বহুত তাড়াহুড়ো করেছি, সব কিছু সকাল থেকে পুরো হজবরল হচ্ছে। এই যে এরকম লাগছে আজকে দেখতে। কই দেখি ওইদিকে যাও লাইটটাতে, ভালো লাগছে, ঠিক আছে। আমার দেখাও পুরোটা। এই যে এটা পরেছি আজকে, এই হলো লুক। সব দিন সিম্পল লুকই থাকে, বাস শাড়িটাই আলাদা। কেমন লাগছে? ভালো। এত ভেবেচিন্তে কেন বলছো? ভালো করে ভালো বলতে পারো না? চলো বেরোনো যাক এবার। আগে ফটো তুলতে হবে মাস্ট, আলো থাকতে থাকতে ফটোগুলো তুলে নিতে হবে, কেন আমি কোথাও জানা নেই কোথায় কীরকম ফটো আসবে, তাই আলো তুলতে তুলতে আমরা আগে ফটোটা তুলে নেবো। চলো বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সুকৃতির থেকে। কথা হয়ে গেছে, বললো যে 10টা 10:30টার মধ্যে আসতে হবে, তাই তো? আর এখানে সব কিছু পাওয়া যাবে, তো চাপ নেই কোনো, শুধু মিষ্টিটা নিয়ে আসতে হবে আর জল নিয়ে আসবো, বাকি সব কিছু পাওয়া যাবে। কালকে 10টার মধ্যে আসতে হবে। 10:30 11টা টাইম হবে, কিন্তু তাও জলদি আসাই ভালো। এবার আমরা বেরিয়ে যাব, এবার দেখা যায় কোথায় যাওয়া যায়, কোরমাংলা না বর্ষা আগে। আমরাই জাস্ট পৌঁছালাম, এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর প্রচুর ভিড় আছে। এই যে ভিড় আছে, আগে এইচএসআরে এসেছি বর্ষাতে, দেখা যাক ঢুকতে পারা যায় কি না। পারবো গো,
ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছে তো তাই এতটা ভিড় আছে হয়তো। আর বেশ ভালো বানিয়েছে, এখানে সব দিনেই ভালো বানায়। আমরা ভেতরে ঠাকুর দেখতে পারিনি, জাস্ট সামনে থেকে দেখেছি, যা ভিড় আছে যেতে পারিনি। আর এই হচ্ছে ভিড়টা। চলো কিছু খাওয়া যাক এবার। এত ভিড় আছে যে ভেতরে যাওয়াই যাচ্ছে না। সামনে থেকে ঠাকুর দেখে নিচ্ছি, ওটাই হয়ে গেছে। ওখানে ঠাকুর দেখাচ্ছে নাকি বলো? কি খাবে? দেখা যাক, চলো। আমরা এসেছি কোরমাংলাতে, সারথী শশীতে। আর কি ট্রাফিক, 1 কিলোমিটার পুরো ট্রাফিক ছিল। এই হচ্ছে অবস্থা। আমরা এখানে এসেছি ফুচকা খেতে, আর এই হচ্ছে অবস্থা। এখন এসেছি ডিনার করতে চুলা চকি কি ধাবা। আর এই হচ্ছে ওয়েটিং, এখানে ওয়েটিং। আজকে সারাদিন এরকমই চলছে। কি গো, খিদে পেয়েছে? একটু বসো। হ্যাঁ, এখান আজকে বলি সারাদিন কিভাবে যে কাটছে ভগবান জানে, বলো। এই অবস্থা, খিদে পেয়েছে আমাদের। আমরা এখন জাস্ট লাইনে পেয়েছি, আর বলছে 30 মিনিটস টাইম লাগে। অর্ডার দিয়েছি, 30 মিনিটস কে ওয়েট করবে। কি রাশ আছে আজকে বলো, প্রচুর রাত। কি জানি আজকে সবাই যেন খেতে এসেছে। আর এখন ঘড়িতে বাজে 10টা পেরিয়ে গেছে। 10:10 10টা 10, আধা ঘন্টা মানে 10টা 40-এ হয়তো আমরা খাবার পাবো। বাড়ি বাজে তো 11:30। পেটে আমার পুরো খিদে পেয়েছে প্রচন্ড। বাড়ি পৌঁছাতে 12টা। 11:30। আজকে বিশাল নবমী রাত কাটাচ্ছি আমরা। আর আমরা অর্ডার করেছি ললিপপ চিলি, চিকেন টিক্কা মশলা আর নান অর্ডার করেছি। আর এখানে আমরা অনেকবার এসেছি, এখানে খাবারটা খুব টেস্টি হয়, ধাবা স্টাইল পুরো। আর পুরো গান বাজছে একদম, পুরো পুরো শাহরুখ খান। আর বেশ ভালো এমবিয়েন্সটা, সেই জন্য আমরা আসি বারবার এখানে। এটা সরজাপুর রোডে আছে। কোনখানে আছে যেন এটা? হ্যাঁ, সাজাপুর রোডে। আমরা ফাইনালি স্টার্টার পেয়েছি, বহু প্রতীক্ষিত। সত্যি হ্যাঁ সত্যি 20 মিনিট পর। হ্যাঁ, 20 মিনিট পর স্টার্টার পেয়েছি। মেন কোর্স এখন আবার কত লেট হয়। আগে কিছু তো পেটে পড়ুক নাকি বলো। চলো খাওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরোবো। আর এখন ঘড়িতে বাজে 10টা 40 না, একদম পারফেক্ট। তাহলে 10:55। 10টা 55, 11টা বাজতে চলে। এবার আমাদের পৌঁছাতে আধা ঘন্টা 45 মিনিট লাগবে, মানে 12টা বেরিয়ে যাবে আজকে। আর পেট পুরো ভর্তি হয়ে গেছে, যতটা খিদে পেয়েছিল ততটা ভর্তি করে নিয়েছি। চলো যাওয়া যাক। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 11:30। আর আজকে চারদিকেই ট্রাফিক, সবাই লেট করছে। নবমীর রাত আছে, সবাই লেট করছে। প্রত্যেকটা মণ্ডপেই দেখলাম ভিড় আছে আসার সময়। আর আমরা কোরমাংলা যেতে যা ভিড়, যা ট্রাফিক পেয়েছি, আর গুগল ম্যাপ যা রাস্তা দেখাচ্ছিল সেই রাস্তা যদি আমরা ঘুরে আসতাম, আর এখন আমরা বাড়ি পৌঁছাতাম না, বলো। ওর অফিস ওখানে আছে, তো ওই রাস্তা হয়ে ও জানতো ও রাস্তাটা, তাই এসে বল ওখানে চুলা চকি ধাবাতে খেলাম, তারপরে এলাম। আর পুজো আসছে, ওটাই ভালো। এবার তো পুজো হয়ে গেল, মাও চলে যাবেন। আবার 1 বছরের অপেক্ষা, এত শাড়ি কেনা, এত শপিং, আর সব কিছু এই পুজোর 4টে দিনের জন্যই। ওটাই খারাপ লাগছে, এবার মনটা সত্যি খারাপ লাগছে। আর কালকে তো দশমী আছে, মাকে বরণ করতে যাব। 10টা 10:30-র মধ্যে টাইম দিয়েছে, 10টা থেকে 10:30 শুরু হতে হয়তো 11টা হয়ে যাবে।
বাট তাও জলদি জলদি যাওয়াই ভালো। আর ওখানেই সব কিছু পাওয়া যাবে, দূর্বা, ধান, ফুল, সব কিছু ওখানেই অ্যাভেলেবেল থাকবে বললো। তো ওটাই ভালো জিনিস ওখানে, সুকৃতিতে এটাই ভালো। আর বিহেভিয়ারগুলোও খুব ভালো ওদের। আজ হলো 2 অক্টোবর, বৃহস্পতিবার, আর শুভ বিজয়া দশমী। আমার বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা। এখন আমরা রেডি হয়ে গেছি, ফটাফট বেরোচ্ছি। 10টা 10:30 টাইম দিচ্ছে, আর এখন ঘড়িতে বাজে 9:50। যাওয়ার পথে মিষ্টিটা নেব, বাকি সব কিছু ওখানে পাওয়া যাবে। তো চলো, তোমাদের সাথেও দেখাবো, বিজয়া দশমীর ব্লগ দেখতে থাকো। এখন পৌঁছে গেছি, অলরেডি বরণ স্টার্ট হয়ে গেছে, অনেকের হয়েও গেছে। চলো আমরাও করে নিই। আমাদের বরণ করা কমপ্লিট, সিঁদুর খেলাও কমপ্লিট। এবার মনটা খারাপ লাগছে, আবার এসো মা, ওটাই বলার আর কি। আরও 1 বছর পর মা আসবেন। মনটা কীরকম হচ্ছে জানি, যখন মাকে বরণ করছিলাম কীরকম একটা লাগছিল, ফিলিংসটা বোঝানো যাবে না। যারা করছিল তারাই হয়তো বুঝতে পারছে। চলো এবার আমরা বেরিয়ে যাব। এত 4 দিন রেডি হওয়া, বেরোনো, মাকে দেখতে যাওয়া, কাল থেকে আবার সেই নর্মাল লাইফ। আর একটা কথা তোমাদের সাথে বলার ছিল, যে আমি নবমী আর দশমী মিলেই ভিডিওটা দেবো, তাই ক্যামেরাটা হাতে তুললাম। আর আজকে আর কোনো ভিডিও বানাবো না, মনটাও ভালো লাগছে না, কীরকম একটা হচ্ছে। চলো সবার লাস্টে বলি শুভ বিজয়া সবাইকে। টাটা, বাই বাই।